شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا الآية محبت الشهيد شكر درود পড়বে সাল্লাল্লাহু আলা حسنت جميع خصاله سلوا عليه خلق بأشراف غاغم يجرى بقرباني أمتي فقد تذكرهم بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله سنوا عليه لا এরপরে আল্লাহ আবার বলেন فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا আর যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পরিবার বর্গ থেকে তিনি পৃথক হয়ে একটা নিরালা স্থানে আশ্রয় নিলেন,
এবং ওইখানে গিয়ে তিনি কি করলেন, মিদুনিহিম হিজাবা, তিনি পর্দা করলেন। ফারসালনা ইলাইকা রূহানা ফাতামাতলা লাহা বাশারান সাওয়্যা, নিজেকে আরাম করার জন্য তিনি কি করলেন, পর্দা করলেন। এবং অতঃপর আমি তার নিকট আমার রূহ পাঠালাম, রূহ মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামনে পাঠালাম কি, বাশারান সাওয়্যা, মানুষের আকৃতিতে। কারে পাঠালেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কার কাছে পাঠালেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কি হিসাবে? বাশারান সাওয়্যা, মানুষের আকৃতি, মানুষের রূপ হিসাবে। তো তিনি যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, দেখার পরে তিনি বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, তিনি বললেন যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে একজন লোক মানুষের আকৃতিতে গেলেন, ওনার তো আর চিনেন না যে উনি যে জিবরাইল। তিনি তখন আল্লাহর ভয় দেখালেন। কি দেখালেন? ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে তুমি কি করো, আমার কোনো ক্ষতি। যখন আল্লাহর ভয় ওনারে দেখালেন তখন তিনি আবার বলেন, قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا, সে বলল আমি তো শুধু তোমার রবের প্রেরিত, তোমাকে এক পবিত্র পুত্র সন্তান দান করার সুসংবাদ জানানোর জন্য আসছি। যে আমি, তুমি যে আল্লাহর ভয় আমারে দেখাচ্ছ, আমারে তো সেই আল্লাহ প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন কেন? যে আমি তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। কি সুসংবাদ? সে বলল আমি তো তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি, যে সুসংবাদটা হলো আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে একটা পবিত্র পুত্র সন্তান দান করবেন, এই সুসংবাদ আমি তোমারে দেওয়ার জন্য আসছি। তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া, যে আল্লাহ আমার পুত্র সন্তান দান করেন, এটা আবার কেমনে? কি বলেন? যে আল্লাহ আমার পুত্র সন্তান দান করবেন, এটা কেমনে? কারণ আমার তো এখনো বিয়েও হয় নাই, আমার এখনো বিয়েও হয় নাই। যেহেতু আমার এখনো বিয়েও হয় নাই আর আমারে কোনো পুরুষ স্পর্শ করে নাই, সুতরাং বিয়েও হয় নাই, কোনো পুরুষ স্পর্শ করে নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো কোনো বেবিচারী মহিলা, নারী না। তাহলে এখন আমার কেমনে পুত্র সন্তান হবে? এটা কি বিস্ময়কর কথা না? বিয়ে না হলে কি সন্তান হয়? বিয়ে না হলে তো সন্তানই হয় না। তখন তিনি বলেন, কে বলেন? জিবরাইল আল্লাহর পক্ষ দিয়ে বলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইনু ওয়া লিনাজআলাহু আয়াতান লিন-নাসি ওয়া রাহমাতান মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। যে ক্বালা কাযালিক, তিনি বলেন এটা তোমার আল্লাহর জন্য সহজ সাধ্য, কারণ এরূপই হবে, তোমার রব বলেছেন এরূপই হবে, কারণ তোমার রবের জন্য এটা কোনো অসাধ্য বিষয়। আল্লাহ যদি বলেন কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। আল্লাহ শুধু বলতে দেরি হয় কিন্তু হতে দেরি হয়। তো আল্লাহ বললেন যে কেন, যে তোমার রব বললেন এরূপই হবে, যেহেতু আমি একটা নিদর্শন রাখতে চাই, যেটা মানুষে মনে করে, কি মনে করে, ওয়ালিনাজআলাহু আয়াতান লিন-নাসি ওয়া রাহমাতান মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। আমি আল্লাহর জন্য হলো এটা সহজসাধ্য, তাকে আমি এজন্যই সৃষ্টি করব যে সে যেন মানুষের কাছে একটা নিদর্শন হয়ে থাকে, আর আমি আল্লাহর পক্ষ থেকে তার উপর অনুগ্রহ হয়। কারণ মানুষে যেন মনে করে যে কি আল্লাহ চাহে সন্তান, পিতা ছাড়াও সন্তান দান করতে, এটা যেন একটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা নিদর্শন হয়ে থাকে। এখন আসুন,
যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ এখানে উল্লেখ করলেন, আর আল্লাহ বললেন আমি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান দান করলাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বিবাহ হয় নাই, বিয়েও হয় নাই, পুরুষ স্পর্শ করে নাই, তাহলে স্পর্শ করে নাই, বিবাহ হয় নাই, ওই মহিলার গর্ভে থেকে সন্তান দান করলেন, এটা কেমনে? আর এই মহিলাটাকে, এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ইমরানের স্ত্রী, মানে ইমরানের কন্যা, মেয়ে। আর ওই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবী ছিলেন না? কথা বলেন, নবী ছিলেন না? এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর এবং ইমরানের কন্যা হলেন যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তদানীন্তন সময়ে তাদের যুগের কথা ছিল যে তারা তাদের কন্যা সন্তানদের দান করত, উৎসর্গ করত, কিসের জন্য? খেদমতের জন্য। তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উৎসর্গ করে দিয়েছিলেন কিসের জন্য? বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য। বাইতুল মুকাদ্দাসে মসজিদের খেদমতের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। এখন তিনি থাকেন কোথায়? বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী স্থানে, নিরালায়, নির্জনে। এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো কিছু নাই, তিনি এখানের মধ্যে আরাম হয়ে থাকেন। আল্লাহ এখানে মনে বলেন ইদিন তাবারাত মিন আহলিকা মাকানান শারদিয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করলেন। কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া জমিনের মধ্যে মানুষদেরকে চার ভাগে সৃষ্টি করেছেন। পিতা মাতা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন, মানুষ থেকে মানুষ সৃষ্টি করেছেন, বাবা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন, আবার মা বাবার মাধ্যমে মানুষ সৃষ্টি করেছেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করার কারণ হলো আল্লাহ বলেন ইদিন তাবারাত মিন আহলিহা মাকানান শারকিয়া। যখন সে তার পরিবার বর্গ হতে পৃথক হয়ে নিরালায় পূর্ব দিকে আশ্রয় গ্রহণ করলো, ওইখানের মধ্যে কোনো মানুষ ছিল না, কোনো কিছু ছিল না। আল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তদানীন্তন সময় ওই যুগের কথা ছিল মানুষদের অর্থাৎ মহিলাদেরকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়মকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। এমনি অবস্থায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সমস্ত পরিবারকে ত্যাগ করে পৃথক হয়ে তিনি তখন সেখানের মধ্যে চলে যায়, ওই বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য তিনি উৎসর্গ হয়ে আসেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জানা দেন যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানের মধ্যে তিনি চলে আসলেন, আসার পরে তিনি কি করলেন? فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। ওইখানে যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। কেন পাঠিয়ে দিলেন? ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। কেন যাব? আমার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আমি সন্তান দান করব, ওই সুসংবাদ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ওই নিরালায় এক স্থানে ওই মহিলা যে জায়গার মধ্যে অবস্থান করেন ওখানের মধ্যে যখন তিনি চলে আসলেন, আসার পরে তিনি মানব আকৃতিতে চলে আসলেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন ভাবলেন এমন নিরালায় নির্জনে এমন এক স্থানে আমি চলে আসছি, কোথায় কোন মানুষ নাই, ওই মানুষটা চলে আসছে নিশ্চয় আমার সাথে কোন কুকর্ম করার জন্য আসছে। কি বলেন? নির্জন নিরালায় যদি এইরকম থাকে একজন মহিলা, আর হঠাৎ করে যদি একটা পুরুষ দেখতে পায়, তাহলে ওই মহিলার মনের মধ্যে কি ভয় আসবে না যে ওই পুরুষটা মনে হয় আসছে আমার ক্ষতি করার জন্য? কি বলেন? কারণ
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পরিচয় দেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতিতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসেন। আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামও তখন তিনি ভাবলেন ওই লোকটা হয়তো আমার সাথে একটা খারাপ কাজ করার জন্য আসছে। যখন এই কথাটা তিনি মনে মনে চিন্তা করলেন খারাপ কাজ করার জন্য আসছে, তখন তিনি বললেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটারে আল্লাহর ভয় দেখালেন। কি ভয় দেখালেন? قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো তাহলে তুমি কি করো? অর্থাৎ তুমি আল্লাহ রব্বুল তাহলে তোমাকে দয়াময়ের কাছে আশ্রয় চাই। যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো তাহলে তুমি আমার কোনো ক্ষতি করবে না। আমি তোমার কাছে আল্লাহর কাছে আশ্রয় চাই। কারণ মুমিন মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করেন। কি বলেন? কোন মা বোনের ইজ্জত তাড়াতাড়ি নষ্ট করে না। মা বোনদের ইজ্জত নষ্ট করে যারা মুমিন ছাড়া বেঈমান কাফির। কারণ একজন মুমিন মা বোনের কোনোদিন ইজ্জত নষ্ট করবে। তখন তিনি বললেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তাহলে তুমি আমার কোনো ক্ষতি করবে না। কারণ আল্লাহরে ভয় করলে কোনো ক্ষতি করে না। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো ক্ষতি করার জন্য আসেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন সুসংবাদ দেওয়ার জন্য। কিন্তু ওই মহিলা যখন আল্লাহর ভয় দেখানো, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই মহিলার কাছে বললেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। قال إنما أنا رسول ربي لأهب لك غلاما زكيا। ও মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মানুষ নয়, আমি আল্লাহর প্রেরিত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার একটা সন্তান, পুত্র সন্তান দান করবেন। ওই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। ওই কথা শুনে ওই মহিলা আবার হতবাক হয়ে গেল, অর্থাৎ ভয় পেয়ে গেল, কেমনে আমার সন্তান হবে। কি বলেন? জিবরাইলে যখন কইলা যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমি তোমার কোনো ক্ষতি করতে আসি নাই। আর আমি তো দুনিয়ার কোন মানুষ না, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন তোমারে ওই সুসংবাদ দেওয়ার জন্য। কি সুসংবাদ? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে একটা পুত্র সন্তান দান করবেন। ওই কথাটা যখন তিনি বললেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথা শোনা মাত্রই তিনি তখন বললেন, জিবরাইল, আল্লাহ আমার সন্তান দিবেন এটা আবার কেমন? কারণ قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যে আমার এমন একটা সুসংবাদ দিলা। কি সুসংবাদ? আমার সন্তান হবে। কেমনে আমার সন্তান হবে? আমার তো এখনো বিয়েও হয় নাই, আর আমার কোনো পুরুষ স্পর্শ করে নাই। বিয়ে না হলে সন্তান হয় না, অথবা কোনো পুরুষে যদি স্পর্শ না করে তাহলে সন্তান হয় না। ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সন্তান, পুত্র সন্তান দান করবেন। আমার কোনো পুরুষ স্পর্শ করে নাই, আর আমি তো কোনো ব্যভিচারী মহিলা, তাহলে কেমনে আমার করবে আল্লাহ সন্তান দান করবেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি বলেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ আমার জানা দিয়েছেন তোমার সুসংবাদ দেওয়ার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গর্ভে আল্লাহ পুত্র সন্তান দান করবেন। আল্লাহ বলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইন। এরূপই হবে যেমনি ভাবে তুমিও তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে চার রকম সৃষ্টি করেছেন। চার রকম বলতে কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা বাবা ছাড়া সৃষ্টি করেছেন।
মা বাবা আসেননি আদমের? কি বলেন? তাহলে আল্লাহ যদি মা বাবা ছাড়া আদমকে সৃষ্টি করেন, ঈসারে কি বাবা ছাড়া সৃষ্টি করা সম্ভব না? এখন কাফেররা যে ওই কথাটা বলবে, তোমার আল্লাহ মা বাবা ছাড়া কোনো মানুষ সৃষ্টি করতে পারে না, কারণ মানুষ সৃষ্টি করে মা এবং বাবার মাধ্যমে। আল্লাহর যদি ক্ষমতা থাকতো তাহলে তো মা ছাড়াই মানুষ সৃষ্টি করতে পারতো। ওই কথাগুলো বলবে। এজন্য আল্লাহ বলেন, আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মানুষের সৃষ্টি করেছেন আল্লাহ 4 ধরনের। কিরকম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টি করলেন মা বাবা ছাড়া। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো মাও নাই বাবাও না আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবা ছাড়া সৃষ্টি করলেন, আবার মাও নাই, অর্থাৎ বাবা ছাড়া মানুষ সৃষ্টি করলেন, মা ছাড়াও মানুষ সৃষ্টি করলেন। এখন মা ছাড়া বাবা ছাড়া সৃষ্টি করলেন কাকে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা ছাড়া আবার মা কাকে সৃষ্টি করলেন? কারণ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো মা নাই, বাবা নাই। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজর থেকে সৃষ্টি করলেন। তাহলে আদমেরও মা বাবা নাই, মা বাবা ছাড়া আদমকে সৃষ্টি করলেন এবং মা ছাড়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলেন। কারণ আদম বেটা না বেটি? কি বলেন? আদম পুরুষ। তাহলে পুরুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলেন। এখন আসুন, যে পুরুষ থেকে যদি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তাহলে মহিলা থেকে, পুরুষ ছাড়া মহিলার গর্ভে থেকে কি আল্লাহ সৃষ্টি করতে পারেন না? এজন্য আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পিতা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে থেকে সৃষ্টি করেছেন। এখন আমাদের জন্মটা হলো মা বাবার মাধ্যমে। কি বলেন? আমার জন্ম হলো মা এবং বাবার মাধ্যমে। তাহলে কোন কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদেরা কি এই প্রশ্ন করতে পারবে যে তোমার আল্লাহ শুধু মানুষ থেকেই মানুষ সৃষ্টি করে, মানুষ দ্বারা তোমার আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারে না? এই কথা কি আর বলতে পারবে? কারণ কেমনে বলবে? মা বাবা ছাড়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, বাবা অর্থাৎ মা ছাড়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং মা বাবার মাধ্যমে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। তাহলে বেঈমান কাফিরের এইরকম কথা বলার কোন সুযোগ আসেনি। তখন তিনি বলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাওয়া মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কি জানো না তোমার গর্ভে থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করবেন? এখন তুমি কি জানো না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা সৃষ্টি করেছেন, আর তোমার গর্ভের মধ্যে পিতা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হবে। এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমার ঘোষণা করেছেন। আমি তোমার কাছে ওই সুসংবাদ দিয়ে দিলাম, তোমার গর্ভে পুত্র অর্থাৎ স্বামী ছাড়া তোমার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন। কারণ দুনিয়ার সমস্ত মানুষের জন্য নিদর্শন, দুনিয়ার সমস্ত মানুষ যেন বুঝতে পারে, আল্লাহ ইচ্ছা করলে সংকেত করতে পারেন। ওই নিদর্শন জানানোর জন্য পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। কারণ তুমি মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে তোমার একটা পুত্র সন্তান দান করবেন। এখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কথা শুনলেন, তখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেন, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে ফু দিলেন। আর ফু দেওয়ার সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দেওয়ার সাথে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হলেন। কি উনি কি গর্ব করছেন? কি বলেন? তাহলে জিবরাইলে ফু দিলেন, আর এই ফুর মাধ্যমে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হলেন? গর্ভবতী
গর্ভবতী হলেন। তিনি বলেন ফাহামালাতু ফাতাবাদাত বিহি মাকানান কাসিয়ান, অল্পর পূর্বে সন্তান ধারণ করলেন। কেমনে করলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের মধ্যে ফু দিলেন। আবার এখানে মতান্তর আছেন, মুফাসসিরে কেরামরা বিভিন্নভাবে বর্ণনা করেছেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক বর্ণনা আছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জামা ছিল ওই জামার কিছু অংশ খোলা ছিল, ওইখানে তিনি ফু দিয়েছেন আর উনি গর্ভবতী হয়েছেন। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি উল্লেখ করেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে ফু দিলেন, আর ওই ফু দেওয়ার সাথে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হলেন। এখন গর্ভবতী হওয়ার পরে তিনি মনে মনে ভাবলেন আমি গর্ভবতী হলাম, এখন সন্তান প্রসব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দেন ফাজাকাল মাখাদু ইলা জিজইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মাসিয়া। এখন তিনি যে গর্ভবতী হলেন, তিনি গর্ভবতী হলেন, কিন্তু তিনি ছিলেন কোন বংশের? তিনি ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের, এবং ইমরানের কন্যা ছিলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইলের যুগে তাদের এমন একটা প্রথা ছিল, তাদের এমন একটা বর্ণনা ছিল, মানে সম্মান ছিল যে তারা ছিল সম্মানী পরিবার। এখন এই সম্মানী পরিবারের মধ্যে পিতা ছাড়া যদি একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে ওটা কি তার জন্য কলঙ্ক না? এখন তিনি বলেন মনে মনে ভাবেন হ্যাঁ আমি পিতা ছাড়া অর্থাৎ আমার স্বামী ছাড়া পুত্র আসবে, কিন্তু ওটা তো আমারে যতই মানুষের ধার্মিক ভদ্র নম্র যতই কিছু মনে করুক না কেন, কিন্তু যখন এই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে আমি যত কিছু করেই বুঝাই না কেন কেউ বুঝবে না, সকলে বলবে আমি বেবিচারী মহিলা। কি বলেন? আমাদের সমাজে যদি ওই রকম থাকে আমরা সারমু, আমরা ফুটবলের মতন ফার্ম দেয় কেন যদি সামান্য দেখি ফুটবল বা টায়ার ফার্ম যদি লিক ও টাচ করে দেয় ওই কথাগুলো আমরা কি বলেন এমন ভাবে উড়াইমু। এখন ওই মহিলা অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও তখন ওই রকম মনে মনে আশঙ্কা করেন হ্যাঁ আমার তো মানুষ অবশ্যই বলবে, কিন্তু মানুষ তো ওগুলো বিশ্বাস করবে। কি বলেন করবে? তিনি তখন কি বলেন ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়ান নাসিয়ান। তখন তিনি মনে মনে মৃত্যু কামনা করলেন। তিনি আবার যে মানুষ একটা কথা বলে স্মরণ তনি মরণ বলা একটা কথা বলে না, তো তিনি এখন মনে করেন যে হ্যাঁ যদি আমার মৃত্যু হতো অথবা আমি যদি বিরক্ত হয়ে যাইতাম কোনো মানুষের সামনে যদি আমার আর না দাঁড়ানো হতো তাহলেই আমার ভালো হতো। তিনি তখন মরণের আশঙ্কা করলেন, মৃত্যু কামনা করলেন। আসলে মৃত্যু কামনা করা কি ঠিক? বলে মানুষের মৃত্যু কামনা করা কি ঠিক? জায়েজ? মানুষের মৃত্যু কামনা করা জায়েজ না, কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মৃত্যু কামনা করলেন কারণ ওই সময় শরীয়তের দৃষ্টিতে যদি দেখা যায় ফিতনার যুগ থাকে তাহলে ওই সময় কি করা যায় যে মরণের কামনা করা আশঙ্কা অর্থাৎ কামনা করা ওই সময়ের লাগি যায়, তবে এখন আমাদের জন্য না, ওইটা ওই সময়। এখন তিনি কি করলেন? তিনি আবার ওই সময় তিনি সন্তান প্রসব করলেন, মানে সন্তানটা জন্মগ্রহণ করল। এখন জন্মগ্রহণ করার পরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে হঠাৎ আমি আমার সন্তানের কি পরিচয় দিব, আমি কি বলবো, আমি কি বলবো। তখন ওই মরিয়মের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারেও উপদেশ দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মারে বললেন মা তুমি চিন্তা, এখন শিশু সন্তান মারে বলে মা চিন্তা করার কারণ নাই, তাহলে উনি কি আবার আশ্চর্য হওয়ার কথা না? কি বলেন? তিনি তখন আবার বলেন فناداك من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। তখন ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা তার নিম্নের পাদদেশে আহ্বান করলেন, ও
ও মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার মরণের আশঙ্কা করার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্মান রক্ষা করবেন। কেমনে তোমার সম্মান রক্ষা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার কুদরতি মাধ্যমে সন্তান দান করতে পারেন, তুমি যে আজকে মরণের আশঙ্কা করো, লোক সমাজে মুখ দেখাইতে পারবে না ওই আশঙ্কা করো, ওটা তোমার আশঙ্কা করার কোনো কারণ নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্মান রক্ষা করবেন। এখন কেমনে সম্মান রক্ষা করবেন? ওই যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জন্মগ্রহণ করলো, এখন জন্মগ্রহণ করার পরে কোনো খাবারের ব্যবস্থা নাই, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওই যে একটা খেজুর গাছ দেখছো, ওই খেজুর গাছের কান্ডের মধ্যে তুমি নাড়া দাও, তখন তারা খেজুর গাছগুলো পড়বে। তখন তিনি নাড়া দেওয়ার সাথে সাথে খেজুর পড়তে শুরু করে। ওই খেজুর খাওয়ার পরে তিনি আবার ওনার জনপদে যাওয়ার জন্য রওনা করলেন। ওনার পুত্রের মধ্যে উনি এই সন্তান জন্মগ্রহণ করার পরে তিনি আবার ওনার পুত্রে যাওয়ার জন্য রওনা করলেন। এরপরে তিনি বলেন, ফানাদা হা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বি তাহতাকি সারিয়া ওয়া বুযি ইলাইকি বিজিসমিন নাখলাতি তুসাকিদ আলাইকি রুতবান জানিয়া। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খেজুর খাওয়ার পরে সুতরাং তিনি আহ্বান করলেন যে তুমি কি করো, যে খাও, পান করো, পানাহার করো, তবে তুমি কি করো, তুমি কোনো উদ্যোগ তো করো না। আর যদি কোনো মানুষ তোমারে বলে, তুমি তোমার ওনার পুত্রের মধ্যে যাবার জন্য রওনা করছেন, যখন কোনো মানুষ তোমারে কোনো কিছু বলবে, তখন তুমি বলবে যে আমি হলাম রোজাদার। আমি কি? আমি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তিনি বলেন যে আমি হলাম রোজাদার, অতএব আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। এখন উনি যদি ওই রকম এই সন্তান জন্মগ্রহণ করার পরে ওনার কোনো সন্তান, তার স্বামী নাই, উনি যখন ওনার জনপদের মধ্যে ফিরে গেলেন, ফিরে যাওয়ার পরে ওনারে কি প্রশ্ন করবে না? অনেকে অনেক কিছু বলবে না? আর দেখলানি এত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের কন্যা, ইমরানের কন্যা, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, আবার হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন। আর ওই মহিলা কি করলো? ওই মহিলারে খারাপ তারা ভাবলো। এখন ওই যে মহিলারে খারাপ ভাবলো, এখন আল্লাহ জানাইয়া দিলেন তুমি কোনো কথা বলবে না। উনি আশঙ্কা করেছে, আল্লাহ আমি কি জবাব মানুষের কাছে গিয়ে দিব? তখন আল্লাহ বললেন, ও মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো, তুমি কোনো কথা বলবে না, কারণ ওই সময় তুমি বলবে যে আমি মানত করেছি। ওই সময় সিয়াম যদি কেউ রাখতো, সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, ওই সময় যদি কেউ রোজা রাখতো, তখন ওই সময় কথা বলা নিষিদ্ধ ছিল। তখন তুমি বলবা আমি মানত করেছি, আমি কোনো কথা বলবো না, আমি মানত করছি, কোনো কথা বলবো না। তখন মানুষে তো আরো মাতামাতি করা শুরু করবো, দেখলেন মানে বাপ করছে। কি বলেন? যে কাম বাড়াইছে এখন আরো কি বাপ করছে, কথা বলবে কিনা? তখন তিনি বললেন যে তুমি কোনো কথা বলবে না। আল্লাহ জানিয়ে দিলেন তুমি কোনো কথা বলবে না, আমি আল্লাহই তোমার সম্মান কি করবেন? আল্লাহ যদি সম্মান বাড়ায় দেন, সম্মান কমানোর কোনো ক্ষমতা আছে? তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে যখন তিনি শুরু করলেন, فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার কওম গোত্রের সামনে গেল, অনেক কিছু বলতে শুরু করে, অনেক কিছু কয়। যে কোয়ার পরে তিনি তখন বলেন, ইঙ্গিতে বলেন যে আমি কোনো কথা বলবো না। আমি ইঙ্গিতে, অর্থাৎ ইঙ্গিতে তিনি বুঝাইলেন আমি কোনো কথা বলবো না, আমার যে কুলের মধ্যে শিশু আছে ওই শিশুরে জিজ্ঞেস করো। তখন তারা বলে আমরা কি পাগল পাইছো, দুধ খায় শিশু, ওই শিশু কি আর কথা কইবে? বাপ ধরো। কি বলেন, আমরা কি এগুলো বলবো না? তখন তিনি বলেন, হ্যাঁ তুমি কাম বাড়াইছো, অদ্ভুত এক কাণ্ড করলাই, বাপ ছাড়া পিতা ছাড়া এমন একটা কাণ্ড করলা যেটা তুমি মানুষে কোনোদিন আশঙ্কা করা নেই। এমন একটা ভদ্র ফ্যামিলির মহিলা এই কাজটা করবে, এটা কোনো মানুষ মাইনা নিতে পারে না। এখন তুমি আবার কথাও বলো না, তুমি বাপ ধরছো। যে তখন সে বললেন, ইঙ্গিত দিলেন যে আমি কোনো কথা বলবো না, আমার যে কুলের মধ্যে সন্তান আছে ওই সন্তানরে কি করো, জিজ্ঞেস করো। এখন সন্তানরে যদি জিজ্ঞেস করেন, সন্তানে কি কথা বলবে? কি বলেন? এখন সে বলতেছে,
فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না, ইঙ্গিতে বুঝাইলেন আমি মানত করেছি কোনো কথা বলবো না, আমার কুলের মধ্যে যে শিশু রয়েছে তারে জিজ্ঞেস করুন। তখন সে আবার বলে ওই খারাপ কথা বলতে তিনি আবার উঠেই ওই সময় তিনি মুফাসসিরে কেরামরা বর্ণনা করেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে ওই সময় ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মায়ের দুধ খান। আর তারা যখন ওই রকম কথা বলে তখন তিনি উইটা বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যান ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। তিনি বলেন ওই সময় তিনি জবান করে কথা বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ দাস, আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমি হব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই শিশু সন্তান কথা বলল যে আতানিয়াল কিতাব, আমি হলাম আল্লাহর গোলাম। আর এখন খ্রিস্টানেরা আল্লাহ সন্তান বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে? সন্তান বলে না, কয় আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালাম। আসলে এখানে আল্লাহ উল্লেখ করলেন আল্লাহর কথার উপরে আর কোনো কথা হতে পারে না। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর দাস। আপনার পুত্র রেখে আপনি দাস বলবেন? বলেন, আপনার সন্তানকে আপনি দাস বলবে? কেউ কি বলবো পুত্রের দাস? তাহলে আল্লাহর পুত্র রেখে আল্লাহ দাস বলবে? আল্লাহর পুত্র নয়, এজন্য আল্লাহ বললেন যে আমার পুত্র না, বরং সে হলো আমার নবী। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর দাস। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমি হলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। যে ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আর আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে সালাত কায়েম করার জন্য। সালাত, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা কি নামাজ কায়েম করেন নাই? কি নামাজ কি খালি আমাদের নবীর উপরেই কি ফরজ ছিল? অন্যান্য নবীর উপর কি নামাজ ফরজ ছিল না? কি বলেন? তো তখন তিনি বলেন ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমারে প্রেরণ করেছেন এই দুনিয়ার জমিনের মধ্যে সালাত প্রতিষ্ঠা করার জন্য, ওয়াজ যাকাত এবং যাকাত প্রদান করার জন্য, মা দুমতু হাইয়া, আমার মরণের আগ পর্যন্ত, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি। তাহলে এখানে কি আর এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর পুত্র বলা যাবে? এখন এই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই ছোট অবস্থায় পরিচয় দিলেন আমি হলাম আল্লাহর দাস, আল্লাহর, আর আমার উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন, আমি হব নবী, এবং আমার দায়িত্ব হলো কি করা? এই জমিনের মধ্যে সালাত প্রতিষ্ঠা করা, ওয়াজ যাকাত এবং যাকাত কায়েম করা। কতদিন পর্যন্ত? মা দুমতু হাইয়া, আমার মৌত আগ পর্যন্ত। এখন মৌতের আগ পর্যন্তই তিনি এই সালাত প্রতিষ্ঠা করবেন, যাকাত প্রদান করবেন। এখন এটা কেমনে করবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মৃত্যুবরণ করেছেন? বলেন, করেন নাই। তাহলে উনি যে প্রতিষ্ঠা করবেন, উনি কিন্তু আসবেন, আসার পরে মরণের আগ পর্যন্ত উনি আবার প্রতিষ্ঠা করবেন। এরপরে আবার বলেন যে ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আর এই রকম যদি কোনো সন্তান হইতো, আমরা যদি বাচ্চারা কোন সন্তান হয়, তাহলে এই সন্তানের মার উপরে কোনো আস্থা থাকে না, তাকে মারে কোনোদিন দেখতেও পারে না, অনেক কিছু মনে করে। যাই হোক, আমভাবে এমনি অনেক কিছু মনে করে না। কিন্তু তিনি বলেন ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আর আমি হব আমার মার আনুগত্য। কি? আমি আমার মার সাথে কোনোদিন
অবাধ্যতা করব না, কারণ আল্লাহ আমারে ঘোষণা করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ আমার উপর কিতাব নাজিল করেছেন, আল্লাহ আমারে নবী হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, আল্লাহ আমারে দায়িত্ব দিয়েছেন যে সালাত প্রতিষ্ঠা করার জন্য, যাকাত প্রদান করার জন্য আমার মৌতের আগ পর্যন্ত। আবার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আমার মার আনুগত্য থাকার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মারও আনুগত্য। এরপরে আবার আল্লাহ বলেন وسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যখন হয়েছিল তখন আল্লাহর পক্ষ থেকে শান্তি। কি বলেন? আল্লাহর পক্ষ থেকে শান্তি ছিল না, কারণ ওই জনপদের মধ্যে কেউ ছিল না। কি বলেন? একটা মহিলা গর্ভে থেকে সন্তান জন্ম গ্রহণ করেছে, কোন অর্থাৎ কেউ ছিল না, তাহলে শান্তি কি ছিল না? এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন মৃত্যুবরণ করবেন, আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুত, আবার তিনি যখন মৃত্যুবরণ করবেন তখন ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহর শুধু শান্তি আর শান্তি থাকবে। এরপরে আবার বলেন ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আর যখন মরণের পরে আবার পুনর্জীবিত করবেন তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহর শান্তি আর শান্তি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে জানলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র না, কারণ অনেক ভ্রান্ত আকীদা যারা আছে, ইহুদি খ্রিস্টানরা, তারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হইলে আল্লাহর সন্তান। আর এই কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেন আল্লাহর সন্তান না, বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর দাস, আল্লাহর গোলাম। তাহলে আজকে আমরা পরিষ্কার হলাম যে এই রকম খ্রিস্টানেরা, ইহুদিরা কোনো আশঙ্কাও করে আর টিকে থাকতে পারবে না। কারণ যদি মনে করে, তারা যদি প্রশ্নও করে তোমার আল্লাহ শুধু মানুষ থেকে মানুষ সৃষ্টি করেন, ওই কথা বলেও তারা আর রেহাই পাবে না। কারণ হচ্ছে কি? কারণ আল্লাহ মা বাবা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ মা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ বাবা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ মা বাবার মাধ্যমে মানুষ সৃষ্টি করেছেন। অতএব এই কথা বলার আর কোন সুযোগ নাই। তাহলে এখানে আমরা স্পষ্টভাবে আজকে বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমনে আল্লাহ সৃষ্টি করলেন, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা কেমনে হলো, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী, তিনি কেমনে নবী হলেন, এবং আল্লাহর যে বান্দা আবিদ আল্লাহ ঘোষণা করে সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন। তাহলে এখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আলোচনা শেষ। এর আগে আলোচনা করা হচ্ছিল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আল্লাহ বৃদ্ধ বয়সে বন্দা নারীর গর্ভে থেকে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিয়েছিলেন বৃদ্ধ বয়সে। আর এইখানে আলোচনা করলেন যে আমি বৃদ্ধ বয়সে শুধু ইয়াহইয়া আলাইহিস সালাত জাকারিয়ার সন্তান দান করলাম তাই নয়, বৃদ্ধ বয়সে আমি তারে দান করছি, আমি আল্লাহ তো পিতা ছাড়াও সন্তান দান করতে। এরপরে আল্লাহ আবার এখানের মধ্যে আলোচনা করেন যালিকা ঈসা ইবনে মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা ওয়ালাদান সুবহানা ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। কারণ আমি আল্লাহর জন্য কোনো অসাধ্য কিছুই নাই, আমি আল্লাহ শুধু খালি বলবো কুন, হয়ে যাও, আর কুন ফায়াকুন বলতেই দেরি হবে, কিন্তু হতে দেরি হবে না। তাহলে আল্লাহ যা চান তাই করতে পারেন, কিন্তু কোনো মাখলুক, মানুষ কোনো কিছু করার ক্ষমতা আসেনি। মানুষের কোনো ক্ষমতা আছে? তাহলে সবকিছু ভরসা করব কার উপর? বলেন, একটু জোরে বলেন, কার উপর ভরসা করব? আমারে কে সৃষ্টি করেছে? আমার এই হাতগুলো কে দিয়েছে? আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সবগুলো আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করে থাকেন, আর আল্লাহ যদি আমার সবকিছু হাত পা সবকিছু যদি আল্লাহ দিয়ে থাকে, তাহলে এই জমিনের মধ্যে আল্লাহ আমারে সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আল্লাহ আমার হাত পা সবকিছু দিলেন, তাহলে এখন গোলামি করার কথা কার? কি বলেন? আল্লাহর গোলামি করা। কারণ মানুষ আলা ইয়াদুল খালকু ওয়াল আম, সাবধান, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা কর। ভাই আর 10 হয়েছে, শেষ করুন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করব আমরা। কি বলেন? কোন মানুষের কাছে নত হব? কারণ আইন
কারণ আল্লাহ যে আইন দিয়েছেন, যে আইন প্রণয়ন করার কথা বলেছেন, এই আইন অনুযায়ী যদি আজকে আমরা চলি তাহলে আমাদের জীবনটা সফল হয়ে যাবে, ঠিক না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলকে যেন যা কিছু শুনলাম সে অনুযায়ী যেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا ورب العالمين اكرم الاكرمين আয় আল্লাহ শুক্রবার জুমার দিন মাওলা, আয় আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে মাওলা তোমার পবিত্র ঘরের মধ্যে বসে আমি নালায় কিছু আলোচনা করে তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে মাওলা তুমি মুনিবের শামসুই দরবারে হাত তুলেছি রে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ জীবনে যত ধরনের গুনাহ করেছি মাওলা, আয় আল্লাহ সগীরা কবিরা সাগীরা বাদিরা শিরিক বেদাত জানা অজানা যত ধরনের গুনাহ করেছি মাওলা, সমস্ত গুনাহ পরিশর্মিন্দা হয়ে তুমি মুনিবের দরবারে তওবা করেছি রে আল্লাহ। আয় আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ কাজে লিপ্ত হব না। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমাদের জনম দুঃখী মা বাবার মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরের মধ্যে শায়িত আছেন আল্লাহ, জানি না তাদের কবরের মধ্যে কেমন কঠিন আযাব জানি হইতেছে রে মাওলা। আয় আল্লাহ তাদের কবরের মধ্যে যদি কোনো কঠিন আযাব হয়ে থাকে আমরা তাদের সন্তান হিসেবে আওলাদ হিসেবে তুমি মুনিবের দরবারে প্রার্থনা করছি রে মাওলা। আজকের দিনে তুমি তোমার গণিত আবিদদেরকে মাফ করে দিয়েছো, সে সমস্ত আবিদদেরকে মাফ করে দিয়েছো, সেই সমস্ত আবিদদের সাথে আমাদের মধ্যে গানকেও মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছেন মাওলা, আয় আল্লাহ তারা যেন নেক আমল করতে পারেন মাওলা, তুমি তাদের হায়াত বাড়ায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলা, আয় আল্লাহ কে কোন উদ্দেশ্য নিয়ে মাওলা তুমি মুনিবের দরবারে হাত তুলেছেন তোমার সব কিছু জানা আছে রে আল্লাহ। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাওলা আমাদের প্রত্যেকের নেক মুকাসিদগুলো পুরা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ সামনের দিনগুলো যেন তোমার মুজরিম গোলামি করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ যেই পথে চললে তুমি এবং তোমার হাবিবকে রাজি করতে পারে সেই পথে চলার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলা, আয় আল্লাহ আমাদের পক্ষ দেখেন নাম দুরিদি সালাতার সালাম আখি বান্দাতে মদিনা সরদার আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের ডানে বামে সামনে পিছনে যত মাইত অনন্তকাল কবরের মধ্যে শায়িত আছেন আল্লাহ সমস্ত মাইত আমাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ কি দরখাস্ত মাওলা, আয় আল্লাহ ওই মসজিদ থেকে আমাদেরকে মাসুম অবস্থায় বের করে দিও রে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ যখন আশ্রয়ন পাঠায় দিবা তখন গুনাহদের পাকশাল করে পবিত্র জবান দ্বারা বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।